দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তান গত ২২ ফেব্রুয়ারি শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশ নানগারহার এবং পাকতিকা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান পরিচালিত হয়েছে ইন্টেলিজেন্স ভিত্তিক সুনির্বাচিত অপারেশন হিসেবে। তারা দাবি করেছে, পাকিস্তান তেহরিকি তালেবান এবং তাদের সহযোগীদের ৭টি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, সম্প্রতি দেশটির রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া বাজাউর ও বান্নু জেলায়ও একাধিক হামলা হয়েছে। পাকিস্তান সরকার বলেছে, এসব হামলার পরিকল্পনা আফগানিস্তান থেকে পরিচালিত হয়েছে এবং তাদের কাছে এ বিষয়ে কংক্রিট প্রমাণ রয়েছে। এই বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, তবে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নানগারহার ও পাকতিকা প্রদেশে একটি মাদ্রাসা এবং আবাসিক বাড়িঘরে হামলা হয়েছে, যেখানে নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় এক উপজাতি নেতা জানান, নিহতরা কোনো জঙ্গি ছিলেন না, তারা ছিলেন সাধারণ গ্রামবাসী। হামলার পর আফগানিস্তান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি ভঙ্গ বলে আখ্যায়িত করেছে। আফগানিস্তানের সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সঠিক সময়ে এই হামলার যথাযথ ও পরিমিত জবাব দেওয়া হবে। এছাড়া আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এই হামলা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, রমজান মাসে এই ধরনের হামলা অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি এবং সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি নতুন কোনো উত্তেজনা নয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমাগত তিক্ত হয়ে উঠছে। ২০২৫ সালে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি টেকসই শান্তি আনতে ব্যর্থ হয়েছে। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে আফগান ভূমি থেকে তেহরিকি তালেবান পরিচালিত হচ্ছে। অন্যদিকে কাবুল সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আফগানিস্তান যদি পাল্টা জবাব দেয় তাহলে এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই মুহূর্তে সারা বিশ্বের দৃষ্টি পাকিস্তান ও আফগানিস্তানের দিকে। সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।